হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ঈদ মোবারক সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো যেহেতু এখন ঈদের দিন চলতেছে, বাসার সবাই বলতেছে খিচুড়ি রান্না করার জন্য। আমি একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম, খিচুড়ি রেসিপি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকে আমি খিচুড়ি রান্না করব, আপনাদের মাঝে সেগুলো শেয়ার করব। সবাই খিচুড়ি পছন্দ করে কম বেশ। বাসার সবাই যেহেতু বলতেছে খিচুড়ি রান্না করার জন্য, গরুর মাংস দিয়ে খিচুড়ি খেতে কার না ভালো লাগে। তো ঈদের দিনে সবাই গরুর মাংস, রুটি সবাই খেতে খেতে বলতেছে আজকে একটু খিচুড়ি ভুনা করো, তাহলে আমরা গরুর মাংস দিয়ে আচার দিয়ে খাবে। তো এখন আমি কি করছি, সকালবেলা ঘুম থেকে উঠে এখানে চাল, ডাল, একটা আলু দিয়ে ভালো করে এটাকে ধুয়ে পরিষ্কার করে ঝরঝরে করে তারপরে আমি খিচুড়িটা বসাই দিলাম। যেহেতু ঈদের দিন সবাই ব্যস্ত থাকে সংসারের কাজে, খিচুড়ি কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো একটা খাবার, পুষ্টিকর খাবার। যেহেতু এটার মধ্যে অনেক কিছুই থাকে, ডাল, চাল সব কিছু মিলাই এই খিচুড়িটা খেলে কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো আমরা সবাই মিলে আজকে খিচুড়ি খেলাম। তো আমি খিচুড়িটা বসাই দিয়েছি। এখন পানি দিয়ে ভালো করে এটাকে কিছুক্ষণের জন্য জাল করে নেব। তো আমি এখানে লবণ কম হয়েছে, তাই আমি স্বাদ মতো লবণ দিয়ে দিছি, একটু লেবুর রসও দিয়েছি ফ্লেভারটা যাতে একটু ভালো হয়। মুরগির মাংস ছিল, সেই মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। মুরগির মাংস দিয়ে খিচুড়িটা কিন্তু খুব ভালো হয়েছে। বাড়ির সবাই এত পছন্দ করেছিল, সবাই এত মানে প্লেট নিয়ে নিয়ে সবাই বসে আছে, কখন খিচুড়ি হবে, খিচুড়ির জন্য সবাই অপেক্ষা করতেছে। তো গরুর মাংস দিয়ে খিচুড়িটা সবাই খাইছে, সাথে আচারও ছিল, শসা, লেবু সব কিছু মিলাই দিই। এরপরে 7 আপ ছিল। খেতে কার না ভালো লাগে। তো বন্ধুরা, কার কার এই খিচুড়ি বোনা পছন্দ সবাই একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমরা কাজ করতে করতে খুবই ক্লান্ত হয়ে পড়েছি, ক্লান্তর মধ্যে আমাদের ছুটি নেই। তো কাজগুলা করতে হয়, রান্নাবান্না, খাওয়া দাওয়া, এটাই হচ্ছে আমাদের মেয়েদের কাজ। ফ্লেভারটা এতই ভালো আসতেছে, কি বলে বোঝাবো আপনাদেরকে, বলে বোঝানোর মতো আমার কিছু নেই। তো এখন আমি পরিবেশন করে নিব একটা প্লেটে। এখন খিচুড়িটা আমি একটা প্লেটে নিয়ে সুন্দর করে সাজিয়ে আপনাদের মাঝে তুলে ধরলাম। বন্ধুরা, কেমন লাগলো এই রেসিপিটি আপনাদের কাছে? যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পুরাতন তারা আমার ভিডিও জুড়ে থাকবেন। আর কেউ লাইক দিতে ভুলবেন না, লাইক, কমেন্ট এবং ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, সবার কাছে পৌঁছায় দিবেন। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।